ফারাক্কা গার্মেন্টসের অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে। এটা 1990 সালের 27শে ডিসেম্বর মিরপুরে 10 নম্বরে অবস্থিত ফারাক্কা গার্মেন্টস, যে গার্মেন্টসে আগুন লেগে 27 জন শ্রমিক মালিক ও তাদের অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সেখান থেকে আমার গার্মেন্টস শ্রমিক আন্দোলনের যাত্রা শুরু। এবছর আমার শ্রমিক আন্দোলনের 40 বছর। আমি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া পাঠচুটে যখন আদমজি জুট মিলে বদিয়ালা কাজ করে আমি আদমজি জুট মিলের শ্রমিক আন্দোলন করতে গিয়েছিলাম। আদমজি এখন আমাদের ইতিহাসের পাতায় বাস্তবে নেই। যাই হোক, যে কথা আজকের দিনে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এমনি একটা কথা আছে, জাস্টিস দিলে জাস্টিস ডিনাই। আসলে ডিনাই হয়ে গেছে অলরেডি। যারা মরে গেছেন তো তারা বেঁচে গেছেন, কিন্তু যারা পঙ্গু হয়ে আছেন তারা ধুকে ধুকে মরছেন। আমাদের চোখের সামনে কতগুলো ছেলে মেয়ে, তারা নিজের একটা সংগঠন করেছেন, রানা প্লাজা ভিকটিম সার্ভাইভাল অ্যাসোসিয়েশন, সার্ভাইভ করতে পারছেন না। অ্যাসোসিয়েশন করেছেন, সার্ভাইভাল অ্যাসোসিয়েশন, কিন্তু সার্ভাইভ তারা করতে পারছেন না। কিন্তু আমরা তো জানি এই রানা প্লাজার পরে দেশি বিদেশি কত সাহায্য হয়েছে, তার কতটুকু শ্রমিকরা সহায়তা পেয়েছে এ নিয়েও তো প্রশ্ন উঠেছে। এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন, তারাও অনেক সাহায্য পেয়েছে। সে সাহায্য তো শ্রমিকরা বলছে আমরা পাইনি, ইনক্লুডিং ট্রেড ইউনিয়ন। এইরকম একটি ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি। এখানে পুরা জাস্টিস কিন্তু আমি আশা করি না, কারণ আমাদের সমাজে যে বিচারহীনতার যে সংস্কৃতি, এটা একদিনই গড়ে ওঠেনি, যে রাজনীতি চলছে। রাজনৈতিক সরকারের আমরা জানি তাদের কিছু সদিচ্ছার অভাব থাকে, কিন্তু আমরা বিভিন্ন সময় অরাজনৈতিক সরকার পেয়েছি, সে সময় আমরা কোনো উন্নতির লক্ষ্য করি না। এখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তাদেরও বয়স একেবারে কম হয়নি, এখন হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা তাদের হয়েছে। তো এই হামাগুড়ি দিয়ে যদি কিছু একটা করে যেতে পারেন, তাহলে শ্রমিকরা এবং দেশবাসী আমরা তাদের স্মরণ করব। আমি সুনির্দিষ্ট প্রস্তাব করতে চাই, আমরা যেটা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সবসময় করি, যে রানা প্লাজার ঘটনার বা ট্র্যাজেডির একটি সুষ্ঠু তদন্ত করে সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে। খেলা দিয়া বিল্ডিংটা ফেলে দিয়েছেন, এরকম কথাও তো শুনেছি। হোয়াট ওয়াজ হ্যাপেন, রিয়েলি হোয়াট ওয়াজ হ্যাপেন, সেইটা আমরা জানতে চাই, দেশবাসী জানতে চাই। 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, যে সত্যিকার কতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ব্লাস বলছেন 1138, আমরাও 1138 বলি, আমার সংগঠন তাই বলি, কিন্তু এখানে একটা নানা রকম কারসাজি আছে। এইটার একটি বিশ্বাসযোগ্য তথ্য আমরা সরকারের কাছে জানতে চাই, বিশেষ করে বর্তমান সরকারের কাছে জানতে চাই। কারণ এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার না, রাজনৈতিক মতেরও সরকার না। 3 নম্বর দাবি হচ্ছেন, যারা মারা গেছেন ওই পরিবারকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা দেওয়া হয়েছে এবং টোটাল কত টাকা দেওয়া হয়েছে, চিকিৎসার জন্য কত টাকা দেওয়া হয়েছে এবং কত টাকা আমাদের তহবিলে এসছে দেশে বিদেশে। আমার মনে হয় এখানে বড় ধরনের একটি শুভঙ্করের ফাঁকি আছে। এইটা সরকারের, আমি বর্তমান সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে এই বিষয়টা একটু জনসমক্ষে আনা দরকার। এবং রাজনৈতিক সরকারের দ্বিচারিতার
এই মুখস্থ মোচন হওয়া দরকার। 3 নম্বর হচ্ছে যে আহত যারা রয়েছেন তারা কিভাবে বাঁচবেন। এই যে আমাদের বোন বলল কাজ করতে পারেন, এরকম অনেকেই, আমি আমার জানা মতে বেশ কয়েকজন, যে তারা কাজ করতে পারেন না, বেঁচে আছেন। এই বেঁচে থাকার যে কত যন্ত্রণা, এটা আপনারা আমরা যারা কয়েকদিন কি বলে হাসপাতালে থাকি আমরা বুঝি হাসপাতাল কি জিনিস, ওখান থেকে কত দ্রুত বাসায় ফিরে যাবো। তো ওরা বছরের পর বছর এরকম মরা লাশের মতো, জীবন্ত লাশের মতো রয়েছেন। এইটার একটা সমাধান হওয়া দরকার। 4 নম্বর হচ্ছে যে ওই জমিটা এখনো রয়েছে, সেখানে আমরা বারবার বলেছি যেখানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এখানে হাসপাতালের ব্যবস্থা করতে হবে, এখানে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে। সম্ভব, এই তিনটেই করা সম্ভব। আমি যতটুকু শুনেছি বর্তমান সরকারের বোধহয় এবার তারা জুরাইন কবরস্থানের ফলক উন্মোচন করবেন। আমি জানি না জুরাইন কবরস্থানের ফলক উন্মোচন করবেন কেন, কি কারণে, অথচ রানা প্লাজা যেটা জনসমক্ষে রয়েছেন এবং ব্যক্তি উদ্যোগে একটা স্তম্ভ তৈরি করা হয়েছে, সেখানে কেন করা হবে না, সে নিয়ে সরকারের কোনো কথা নেই। এবং কৌশলে রাস্তাটা নিয়ে গেছেন যাতে করে ওই ওই অস্থায়ী বেদিটাও না থাকে। আমার মনে হয় যে এই যে নানা রকম মানে রানা প্লাজার স্মৃতি মানুষের জীবন থেকে মুছে ফেলা এবং জুরাইনের স্তম্ভ করবে কিন্তু রানা প্লাজায় করবে না। আমরা আজকে দাবি করছি জুরাইনে আপনি স্বর্ণ দিয়ে বাধাই করে দেন তো কবরস্থান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে স্মৃতি ফলক স্থাপন করতে হবে, স্মৃতি শহীদ মিনার তৈরি করতে হবে। সর্বশেষ মামলা ব্লাস্টের বলেছেন যে শ্রম আদালতে অনেকগুলো মামলা রয়েছে, মামলা সাক্ষীর অভাবে মামলা নিষ্পত্তি করা যায় না, এবং এখানে যে প্রেজেন্টেশন দেওয়া হলো সেখানে বলা হলো যে এতগুলো সাক্ষী, 500-600 সাক্ষী, ইম্পসিবল, সব সাক্ষী নাই, জীবিত নাই, অনেক সাক্ষী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তো তাহলে কি হবে? ফলে এইটা মাননীয় আদালতের আইনজীবীরা রয়েছেন, বিশেষ করে সরকারি আইনজীবী, আমি অনুরোধ করবো এইগুলো ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এর একটা নিষ্পত্তি হওয়া দরকার। আমরা এইভাবে বিচারের কাঠগড়ায় বারবার জুড়ে থাকতে চাই না, যা হোক একটা রায় আমরা চাই। সেইটা কিভাবে করবেন এটা আইন অনুযায়ী করবেন, আমার কথাই তো আইন করবে না। আর এই মামলা পরিচালনার জন্য আমি একটা প্রস্তাব করতে চাই যে আমরা বিভিন্ন আইনজীবী প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন এবং মানে লেবার রাইটস অর্গানাইজেশন যেসব আছে সবাইকে মিলে একটা মনিটরিং কমিটি করা যায় কিনা, রানা প্লাজা মামলা মনিটরিং কমিটি, মানে তাহলে আমরা সবাই মিলে একটা পদক্ষেপ নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করতে পারি। আমার মনে হয় এইভাবে আগালে আমরা কিছুটা হলেও সাফল্য অর্জন করতে পারবো।